আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হালাল ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ঢাকা থেকে কক্সবাজার যাবেন, কতটুকু সময় লাগবে, কোন হোটেলে উঠবেন, ওখানে কি কি খাবার খেতে পারবেন, কি কি অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। ভিউয়ার্স, আজকে আমাদের ভ্রমণ গল্পটি আমরা সাজিয়েছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটা আমাদের বাংলাদেশে অবস্থিত, আর সেটা হলো কক্সবাজার। আর আমাদের আজকের ভ্রমণ গন্তব্যটি হলো কক্সবাজার। তো প্রথমেই আমরা কক্সবাজারে কিভাবে আপনারা যাবেন এ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আসলে কক্সবাজার যদি আপনি ঢাকা থেকে যেতে চান তাহলে বিভিন্ন উপায়ে যেতে পারেন, বিশেষ করে বিমানে যেতে পারেন। এছাড়া লাক্সারি কিছু বিলাসবহুল বাস আছে, এসি, নন এসি, স্লিপার কোচ, এগুলাতে যেতে পারেন, যেগুলো কমলাপুর, আরামবাগ কিংবা আপনার কল্যাণপুর, শ্যামলী, বিভিন্ন পয়েন্ট থেকে আসলে গাড়িগুলো ছাড়ে। তো এছাড়া আপনারা রিসেন্টলি যেটা যোগ হয়েছে যে ট্রেনে আপনারা বেশ চাইলে আপনারা ট্রেনেও কক্সবাজার আসতে পারেন। ঢাকা থেকে বেশ কয়েকটি ট্রেন আছে। এছাড়াও চট্টগ্রাম থেকেও রিসেন্টলি আরও বেশ কয়েকটি ট্রেন অ্যাড করা হয়েছে কক্সবাজার পর্যটকদের চাহিদা মেটানোর সাপেক্ষে। তো ভিউয়ার্স, চট্টগ্রাম থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় তার মধ্যে অন্যতম হলো কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস। প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস যেটা রিসেন্টলি চালু করা হয়েছে। এর আগে একটা ট্রেন ছিল ঈদ স্পেশাল নামে, ওটা আপাতত বন্ধ রয়েছে। আর এছাড়া ঢাকা থেকে যে দুটো ট্রেন ছেড়ে আসে তার মধ্যে একটি হলো কক্সবাজার এক্সপ্রেস আর একটা হলো পর্যটক এক্সপ্রেস। এই দুটো ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসে চট্টগ্রামে ট্রানজিট দিয়ে তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তো আপনারা যারা ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আসলে ট্রেন ভ্রমণটা আসলে খুবই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পাশাপাশি আপনি দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারেন। তাই এই ক্ষেত্রে আপনারা যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে ঢাকা থেকে দুটি ট্রেন ছেড়ে আসে, একটা হলো কক্সবাজার এক্সপ্রেস আর একটা হলো পর্যটক এক্সপ্রেস, যেটা ঢাকা এবং ঢাকা কমলাপুর এবং ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসে। আর চট্টগ্রামে এসে ট্রানজিট দেয়, চট্টগ্রাম ট্রানজিট দিয়ে তারা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া এই দুটি ট্রেন ছাড়াও যেমন প্রবাল এবং সৈকত এক্সপ্রেস, এই দুটো ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা চাইলে ওই দুটো ট্রেনেও যাতায়াত করতে পারেন। তো বন্ধুরা, আমরা যেহেতু চট্টগ্রাম থেকে আমাদের ভ্রমণ গন্তব্যটি সাজিয়েছি, তো আমরা চট্টগ্রাম থেকেই ট্রেনে উঠলাম এবং এখান থেকে যাত্রা শুরু করলাম। তো আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমে ছেড়ে দিয়েছে। আমরা শহরের চাকচিক্য এবং কোলাহলপূর্ণ পরিবেশ থেকে সম্পূর্ণ যখন একটু বের হয়ে আসলাম, প্রাকৃতিক সৌন্দর্য, দুপাশে আঁকাবাঁকা মিটুপথ, গাছগাছালি, বিশাল মরুভূমি মাঠ, এগুলো উপভোগ করতে করতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু করলাম। তো ভিউয়ার্স, আমরা ট্রেনের ঝকঝকাঝক শব্দ শুনতে শুনতে চলে আসলাম অন্য আরেকটি স্টেশন। আর এই স্টেশনটির নাম হলো পটিয়া রেলওয়ে স্টেশন। এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দেবে এবং যাত্রা বিরতি দেওয়ার পর আবার ট্রেনটি তার গন্তব্যস্থানে উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ওরা কিন্তু টাকা দিচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, চাই আম্মু, হাই দাও। আমরা এখন কোথায় যাচ্ছি আম্মু?
কক্সবাজার, what a view! এখন আমরা চলে এসেছি ডুল হাজারা। ডুল হাজারি পার্ক অনেক সময় নাম শুনেছি, এখন এই সেই ডুল হাজারা দিয়ে আমরা যাচ্ছি এখন কক্সবাজারের উদ্দেশ্যে। এটা আর একটা স্টেশন। এখানে আমাদের ট্রেনটা এখানে ক্ষণিকের জন্য যাত্রা বিরতি দেবে, এরপর আমরা আবার আমাদের গন্তব্যস্থান কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। এই সেই লবণ খোলা, এগুলো লবণের চাক, এই যে লবণের চাক, এগুলো লবণ খোলা। এই যে এখানে সবগুলো, এগুলো সব লবণ খোলা, এখানে লবণ চাষ হচ্ছে। একসাথে ধান এবং লবণ দুইটাই চাষ হচ্ছে। সত্যি অসাধারণ এক দৃশ্য। এর মাঝে ছোট্ট একটি খাল চলে গেল, কৃষক তার ফসল কেটে ঘরে তুলে ফেলেছে। গ্রামগঞ্জের এইসব মনোমুগ্ধকর দৃশ্যগুলো আসলে ফেলে আসা সে অতীতকে মনে করিয়ে দেয়। হারানো স্মৃতি, কত পুরানো স্মৃতি গ্রামীণ জীবনে, বালির সাথে খেলাধুলা, সত্যি এক অসম্ভব সৌন্দর্যের পথচারণা। পাহাড়ি রাস্তা, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। এই যে গ্রামীণ কৃষকদের ধান চাষ, সাথে প্রাকৃতিক নৈসর্গ, সে এক অনাবিল সৌন্দর্য। চলে আসলাম আমাদের গন্তব্যস্থান, বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার। আর এই মুহূর্তে আমরা ঢুকছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই যে এখানে আরেকটি ট্রেন অপর পাশে দাঁড়িয়ে আছে, যেটা সকালে পর্যটক এক্সপ্রেস হিসেবে প্রবেশ করেছে। আর আমরা এখন আছি কক্সবাজার। ভিউয়ার্স, তো অবশেষে আমরা এই যে কক্সবাজার নামলাম। আর এখানে এই যে আমার মেয়ে, আম্মু হাই, হাই দাও আম্মু, হাই হাই। আর এখানে ওই যে আমার ছেলে যাচ্ছে, এমন হাই দাও, হাই দাও, হাই। ওই এখন আমরা যাচ্ছি, এখন বের হব। এই সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন। অনেক পর্যটক আসছে, যে ট্রেনে আসছি এই ট্রেনে অনেক পর্যটক। তো ভিউয়ার্স, আমরা দীর্ঘ 3.5 থেকে 4 ঘন্টা জার্নি করে চট্টগ্রাম থেকে কক্সবাজার এসে পৌঁছালাম, এবং এটা সেই কক্সবাজারের একমাত্র আইকনিক স্টেশন। এখন আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। কাছে তাকাও। আইকনিক রেলওয়ে স্টেশন। আর এখন আমরা এই যে রেল স্টেশন নামলাম। আগে যদিও এই যে ঝিনুকটা পর্যন্ত পর্যটক যেতে পারতো, এখান পর্যন্ত গিয়ে ছবি ধারণ করতে পারতো, কিন্তু এখন কেন যেন রেস্ট্রিকশন দিয়ে রাখছে, চারপাশে ভেড়া দিয়ে রাখছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। এখানে কিন্তু প্রচুর পর্যটক, এখানে প্রচুর পর্যটক। আর এখানে আসলে আপনারা অটোগুলো পেয়ে যাবেন, এখান থেকে বিভিন্ন পয়েন্টে আপনারা যাতায়াত করতে পারবেন। কক্সবাজারে কোন হোটেলে যাবেন বা কোন পয়েন্টে যাবেন, এখান থেকে অটোগুলো নির্দিষ্ট একটি ভাড়ার মাধ্যমে আপনাকে ওই হোটেল বা ওই নিয়ে যাবে। তো আমরা চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আর দেখানোর চেষ্টা করি, দেখি অটো ভাড়া কত করতেছে। আমরা যাব সুগন্ধা পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট পর্যন্ত দেখতেছি অটো ভাড়া কত করতেছে। তো ভিউয়ার্স, আসলে যেটা বলছিলাম যে আমরা এই যে রেলওয়ে স্টেশন, যেটা আইকনিক, বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন, ওইখান থেকে বের হয়ে আমরা এখানে যে বাহিরে অটোগুলো আছে
ওখান থেকে একটা অটো নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন আমরা আমাদের আজকে হোটেল, যেখানে হোটেল রিজার্ভেশন নেওয়া হয়েছিল, হোটেল বিস্তাবে সুগন্ধা পয়েন্টের সংলগ্ন, তো ওইখানে যাচ্ছি। আর আমরা এই যে অটোটা নিচ্ছি, অটোটা ভাড়া পড়ছে 150 টাকা, 150 টাকা। তো আপনারা একটু এখানে যারাই আসেন একটু মার্কেটিং করে নেবেন। ভিউয়ার্স, আমরা অটোতে করে এসে আমাদের হোটেল সুগন্ধা পয়েন্টে হোটেলে কিছুক্ষণ অবস্থান করে জামা কাপড় চেঞ্জ করে আমরা সরাসরি চলে যাই। যেহেতু আজকে একটু রৌদ্র উজ্জ্বল দিন, তাই সরাসরি চলে যাই আমরা সুগন্ধা বিচে। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এই যে হাজার হাজার মানুষ আছে, এই সেই কক্সবাজার। এখন সময় দুপুর 2টায়, এত ভিড়, পুরো পর্যটকে ঘেরা, হাজার হাজার পর্যটক, হাজার হাজার পর্যটক। এই যে এখানে আমার বাচ্চা আছে। আব্বু হাই, কেমন লাগতেছে তোমার কাছে, কেমন লাগতেছে? তো ভিউয়ার্স, কিছুক্ষণ পানিতে লাফালাফি করার পর বাচ্চাদের নিয়ে উপরে চলে আসলাম। আর উপরেই বাচ্চারা ঘোড়া দেখে ঘোড়া চড়ার আগ্রহ প্রকাশ করে এবং ঘোড়ায় কিছুক্ষণ তারা ঘোড়াতে চড়ে বাচ্চারা নিজেদের মতো কিছুটা সময় আনন্দ উপভোগ করে। তো ভিউয়ার্স, আপনারা যারা কক্সবাজার আসবেন বা ঘোড়া চড়তে চাইবেন, অবশ্যই সরাসরি আগে দামাদামি করে উঠবেন, নতুবা তারা স্কিম করার চেষ্টা করবে আপনাকে। বাবারে বাবা, এরাও তো নিজেদেরকে সামলানো এক্সপার্ট। তো ভিউয়ার্স, এরপর আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই। তারপর আবার সন্ধ্যাকালীন সুগন্ধা বিচে আসি। সুগন্ধা বিচে এসে বাচ্চারা যার যার মতো এই যে সমুদ্রের ঢেউ, আসে পড়া ঢেউয়ের সাথে বাচ্চারা নিজের মতো আনন্দ করছে। আর আমরাও ছাতার নিচে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। আর এখান থেকে আমরা পরবর্তীতে চলে যাই বারবিকিউ খাওয়ার জন্য। তো আপনারা যারা সামুদ্রিক ফিশ আইটেমের বারবিকিউ খেতে চান, তারা অবশ্যই সুগন্ধা পয়েন্টে অনেকগুলো দোকান আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিশ, বিশেষ করে কোরাল, কাঁকড়া, অক্টোপাস, তারপর চিংড়ি, এভরিথিং আপনারা আপনাদের পছন্দ মতো দামাদামি করে নিয়ে খেতে পারবেন। তো আমরাও যেটা করেছি, আমরা নিয়েছি প্রথমে একটি সামুদ্রিক কোরাল, এরপর নিয়েছি কাঁকড়া, তারপর নিয়েছি চিংড়ি। এরকম আমরা 5 থেকে 7টা আইটেম দামাদামি করে নেই এবং আমরা তাদেরকে বলি যে আমাদের জন্য কোনটা ফ্রাই হবে, কোনটা বারবিকিউ হবে। ওইভাবে তারা আমাদের এটা তৈরি করে আমাদের সামনে দেয় এবং আমরা খাই। আর এইভাবে আমরা কক্সবাজারে আমরা আমাদের প্রথম দিনটা অতিবাহিত করি। দ্বিতীয় দিনে ট্যুর প্ল্যান রাখি আমরা হিমছড়ি এবং রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়ান্ট ফিশ। আর আনকমন একটা মাছ আছে, খুব সুন্দর, ছোট ফিশ। মাছটার নাম জানি না আসলে, জায়গা তো ওনারা ছবি তুলতেছে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, বাস্তবতা অনেক বিশাল একটা মাছ। আব্বু মাছটাকে হাত বুলাও। দেখিয়া মন পিঞ্জরা।